হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকে আবার মক টেস্ট নিয়ে চলে এসেছে। আজকে কিন্তু মক টেস্ট পার্ট 3। তো অবশ্যই যারা যারা এতদিন ক্লাসগুলো করেনি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, অবশ্যই কিন্তু সেগুলো করবে। তার কারণ প্রত্যেক দিন কিন্তু ক্লাস খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। আর এগুলো কিন্তু শুধুমাত্র যে এসএসসি জিডি সেরকম না, এগুলো কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো বা কেপি বলো, যে কোনো পরীক্ষা বলো বা ফুড এসআই বলো, সেগুলো কিন্তু কভার করবে। তো অবশ্যই চলো আমরা কোশ্চেনের দিকে চলে যাই। প্রথম কোশ্চেন দেখো, রবি শর্মা নিম্নলিখিত কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? চলচ্চিত্র, চিত্রশিল্পী, তবলা শিল্পী নাকি কণ্ঠশিল্পী? তো এটি সঠিক উত্তর কি? দেখো, এটি সঠিক উত্তর কিন্তু চলচ্চিত্র। রবি শর্মা কিন্তু ছিল চলচ্চিত্র। আরেকটা কথা মনে রাখবে, রবি বর্মা, শর্মা আর বর্মা এই দুটোতে কিন্তু অনেকে ভুল করে। তো মনে রাখবে এই কোশ্চেনগুলো কিন্তু জিডিতে খুব পরিমাণে দেয়। দেখো, রবি শর্মা কিন্তু চলচ্চিত্র, রবি বর্মা কিন্তু চিত্রশিল্প। এটা কিন্তু একটুখানি মনে রাখবে, শর্মা হচ্ছে চলচ্চিত্র, বর্মা হচ্ছে চিত্রশিল্প। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। খেলো ইন্ডিয়া ইউথ গেম 2021 কোথায় অনুষ্ঠিত হবে? এখন অলরেডি হয়ে গেছে। তো কোথায় অনুষ্ঠিত হয়েছিল একটু দেখি। দিল্লি, পাঁচকুলা হরিয়ানা, নাকি গুয়াহাটি আসামে, নাকি পুনে মহারাষ্ট্রে? তোমরা সবাই জানো যে হরিয়ানাতে কিন্তু পাঁচকুলা, তো পাঁচকুলাতে কিন্তু হয়েছিল কিন্তু খেলো ইন্ডিয়া ইউথ গেম 2021। নেক্সট কোশ্চেন চলো। ভারত বাংলাদেশ 2020 জয়েন্ট মিলিটারি এক্সারসাইজের নাম কি? সম্প্রীতি, মৈত্রী, সূর্যা কিরণ নাকি বন্ধন? তো দেখো, ভারত বাংলাদেশ 2020 জয়েন্ট মিলিটারি এক্সারসাইজের নাম কি? এক্সারসাইজের নাম কিন্তু মনে রাখবে সম্প্রীতি। আরেকটি কথা তোমাদের বলে দিচ্ছি, সূর্যা কিরণ, ঠিক আছে, সূর্যা কিরণ কিন্তু আমাদের যে এটা হলো, এই তোমরা যেটা দেখলে যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেদিনকে ফাইনাল খেলা হলো, সেদিনকে কিন্তু ইন্ডিয়ান নেভির একটি ইন্ডিয়ান নেভি বলছি কেন, ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে কিন্তু এয়ার শো করা হয়েছে, ঠিক আছে। ওটা কিন্তু এরো ইন্ডিয়া থেকে করেছে এবং সেটা কিন্তু নাম দিয়েছে সূর্যা কিরণ। তাছাড়া কিন্তু নেপালের সাথে যে এক্সারসাইজটা হয় সেটার নামও কিন্তু সূর্য কিরণ বা সূর্যা কিরণ। চলো আমরা কিন্তু আরেকটা দেখে নিই। এটা যে হয়েছিল যে সম্প্রীতি, এই সম্প্রীতিটা কোন জায়গায় হয়েছিল? এই সম্প্রীতি কিন্তু ওমরইতে হয়েছিল। এটা কিন্তু মেঘালয়তে উপস্থিত। অবশ্যই কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেনে আমরা কিন্তু চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো, ত্রিপুরা ভারতের কোন দিকে অবস্থিত? উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে, দক্ষিণ দিকে নাকি পূর্ব দিকে? তো দেখো, ত্রিপুরা ভারতের কোন দিকে অবস্থিত? তো এটি সঠিক উত্তর কিন্তু উত্তর পূর্ব দিকে, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, সম্বর লেক কোথায় অবস্থিত? দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু নাকি রাজস্থান? দেখো, সম্বর লেক কোথায় অবস্থিত? এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসে। এটা কিন্তু রাজস্থানে অবস্থিত। তারপর দেখো, আর একটা কথা বলছি, সম্বর কিন্তু একটি লবণাক্ত লেক, এটাও কিন্তু একটু মাথায় রাখবে। শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা? ইউনিসেফ, ইউনেস্কো, নিরাপত্তা পরিষদ নাকি জাতীয় সভা? সবসময় মনে থাকবে, শিশুরা যখনই কোনো রকম কোনো কিছু কাজ হবে সেটা কিন্তু ইউনিসেফ করে। অবশ্যই অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, দিলওয়ারা জৈন মন্দির কোথায় অবস্থিত? উদয়পুর, মাউন্ট আবু, বারাণসী নাকি রায়পুর? বহুবার কোশ্চেন এসছে, এটি কিন্তু মাউন্ট আবুতে অবস্থিত দিলওয়ারা মন্দির। নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্র হলো কি? ল্যাক্টোমিটার, থার্মোমিটার, ব্যারোমিটার নাকি ক্যালোরিমিটার? তো দেখো, বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্র হলো কি? তো অবশ্যই মনে রাখবে এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, ব্যারোমিটারকে বলে বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্র। তারপর চলো আমরা কিন্তু নেক্সট কোশ্চেনের দিকে কিন্তু চলে আসলাম। তো নেক্সট কোশ্চেন কি বলেছে? চিত্র সংশ্লেষ করতে কোন গ্যাসের প্রয়োজন হয়? তো অপশনগুলো দেখো তোমরা, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন নাকি ক্লোরিন? তো দেখো, চিত্র সংশ্লেষ করতে কোন গ্যাসের প্রয়োজন হয়? তো এটি সঠিক উত্তর কিন্তু কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেনে চলো আমরা। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমরা টেলিগ্রাম চ্যানেলে এখনও যারা জয়েন করেনি, নিচের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, ওগুলোতে অবশ্যই জয়েন করে নিও। দেখো, ভারতের সশস্ত্র বাহিনীর প্রধানকে? প্রধানমন্ত্রী, সেনানায়ক, রাষ্ট্রপতি নাকি প্রতিরক্ষা মন্ত্রী? তো ভারতীয় সশস্ত্র বাহিনীর কিন্তু প্রধান কিন্তু রাষ্ট্রপতি। চলো, সশস্ত্র বাহিনী বলতে কিন্তু দেখো তিনটে সামরিক বাহিনী আমাদের আছে, ঠিক আছে। তিনটে সামরিক বাহিনী কি? এক হচ্ছে গিয়ে ইন্ডিয়ান আর্মি, দুই হচ্ছে গিয়ে ইন্ডিয়ান নেভি, তিন হচ্ছে গিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্স, ঠিক আছে। এগুলো চলে কিন্তু সবসময় রাষ্ট্রপতির কথায়, বা রাষ্ট্রপতি এদেরকে সেনানায়ক। আর স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ আমাদের যে তোমরা জানো যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে দেশে, সেই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কোনটা চলে? স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু দেশের যে আধা সামরিক বাহিনী, অর্থাৎ আধা সামরিক বাহিনীকে এসএসবি,
এসএস, তোমরা যে পোস্টে যাচ্ছ, ঠিক আছে, এসএসবি, এসএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, সিআরপিএফ, এগুলো কিন্তু আধা সামরিক বাহিনী, আর সামরিক কিন্তু আর্মি, নেভি আর ইন্ডিয়ান এয়ারফোর্স। চলো নেক্সট কোশ্চেন। পশ্চিম দিকে প্রবাহিত নদী হলো কি? তো নর্মদা, চম্বল, কৃষ্ণা নাকি গোদাবরী? তো এটি সঠিক উত্তর কী হবে? তো দেখো, পশ্চিম দিকে প্রবাহিত নদী হলো কিন্তু নর্মদা, অবশ্যই কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেনের দিকে চলো। রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? তোমরা সবাই জানো, হকি, টেনিস, ক্রিকেট নাকি দাবা? তো দেখো, রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তো এটি সঠিক উত্তর কী হবে? তো দেখো, এটি সঠিক উত্তর কিন্তু ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। এবং রঞ্জি ট্রফি এই বছর কিন্তু কে জিতেছে? এই বছর কিন্তু বিদর্ভ জিতেছে। ভুল বললাম, এবার কিন্তু বিদর্ভ জেতেনি, এবার কিন্তু সৌরাষ্ট্র জিতেছে, সৌরাষ্ট্র। ঠিক আছে, সৌরাষ্ট্র কিন্তু গুজরাটের টিম, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো। কে লৌহ মানব বলে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, পণ্ডিত নেহেরু নাকি মৌলানা আজাদ? তো লৌহ মানবকে তোমরা সবাই জানো সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো। নেপালের প্রচলিত মুদ্রা কি? টাকা, ইয়েন, রুপি নাকি লিরা? তো নেপালের প্রচলন মুদ্রা কি? তো এটি কিন্তু রুপি, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। তোমরা চ্যানেলে যারা নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তার সঙ্গে কিন্তু এই পিডিএফগুলো সব পেয়ে যাবে। তোমরা টেলিগ্রামে জয়েন থাকো, আস্তে আস্তে আমি কিন্তু সেগুলো রেডি করে তোমাদের আমি দিতে থাকবো। মেইন ক্যাম্প বইটির লেখককে? আলেকজান্ডার দ্য গ্রেট, এডলফ হিটলার, স্যার উইনস্টন চার্চিল, বেনিটো মুসোলিনি? তো এটি সঠিক উত্তর কিন্তু হিটলার, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো। কখন হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল? 6ই আগস্ট 1945, 8ই আগস্ট 1942, 9ই আগস্ট 1945 নাকি 9ই আগস্ট 1944? তো এটি সঠিক উত্তর কিন্তু 6ই আগস্ট 1945 সালে কিন্তু হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। এবং যেই বোমাটি নিক্ষেপ করা হয়েছিল সেই বোমাটির নাম কি ছিল? সেই বোমাটির নাম কিন্তু ছিল লিটিল বয়। এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখবে। দেখো, গরুর দুধের বর্ণ হালকা হলুদ হওয়ার কারণ এতে কি? এতে কিন্তু ক্যারোটিন থাকে, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় নাকি চতুর্থ? তো মানুষের হাত কিন্তু মনে রাখবে তৃতীয় শ্রেণীর লিভার, অপশন ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো। কতগুলো রাষ্ট্র ইউএন এর সদস্য? 187, 154, 193 নাকি 199? তো দেখো, কতগুলি রাষ্ট্র ইউএন এর সদস্য? তো মোট কিন্তু ইউএন এর মানে যে সদস্য, সেই সদস্য সংখ্যা কিন্তু 193, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো। নীল বিপ্লব নিজের কোনটির সঙ্গে সম্পর্কিত? মৎস্য চাষ, লৌহ ও ইস্পাত শিল্প, সেচ নাকি কৃষি? তোমরা সবাই জানো মৎস্য চাষের সঙ্গে কিন্তু নীল বিপ্লবটি জড়িত, অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি? আয়োডিন, ফ্লোরিন, ব্রোমিন নাকি ক্লোরিন? তো সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক কিন্তু ফ্লোরিন, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো। কাইনেটিক এনার্জির পরিবর্তনে দেহের প্রচলন বেগ কত গুণ হয়? দ্বিগুণ, 1/4, চতুর্গুণ নাকি অর্ধেক? তো দেখো, কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তনে দেহের প্রচলন বেগ কত গুণ হয়? এটি কিন্তু চতুর্গুণ, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। বুল ও বিয়ার কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত? রিজার্ভ ব্যাংক, স্টক মার্কেট, ভারতীয় সংবিধান নাকি কোনোটি নয়? তো বুল ও বিয়ার কথাটি এই পরীক্ষাতে অনেকবার এসছে, এটি কিন্তু স্টক মার্কেটের সঙ্গে সম্পর্কিত, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। মাই মিউজিক মাই লাইফ গ্রন্থটির রচয়িতাকে? এই গ্রন্থটির রচয়িতা কিন্তু মনে রাখবে ওস্তাদ জাকির হোসেন। মাই মিউজিক মাই লাইফ এটি কিন্তু কে লিখেছে মনে রাখবে। আবার ভুল বললাম, সরি, দুঃখিত। এটির কিন্তু মাই মিউজিক, এটা ওস্তাদ জাকির হোসেন না, জাকির হোসেন তো তবলা বাজাতেন, ঠিক আছে। তো মাই মিউজিক মাই লাইফ এই গ্রন্থটির রচয়িতা কিন্তু পণ্ডিত রবিশঙ্কর হবে, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। এবং শিবকুমার শর্মা কিন্তু কী বাজাতেন? এ কিন্তু পণ্ডিত শিবকুমার শর্মা কিন্তু সন্তুর বাজাতেন, সন্তুর কিন্তু বাজাতেন শিবকুমার শর্মা। নেক্সট কোয়েশ্চেন দেখো। পণ্ডিত রবিকুমার শর্মা কোন যন্ত্রশিল্পের সাথে অবদান রেখেছেন? তো সন্তুর, সেতার, তবলা নাকি সারেঙ্গি? আমি তোমাদের বললাম যে শিবকুমার শর্মা কিন্তু সন্তুরের সাথে অবদান রেখেছেন, অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। তারপর দেখো 28 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন ব্যক্তির কণ্ঠশিল্পী ছিলেন না এর মধ্যে? তো পণ্ডিত যশরাজ, শিবকুমার শর্মা, কিশোরী আমনকর নাকি মল্লিকার্জুন মনসুর?
তো কোন ব্যক্তি কণ্ঠশিল্পী ছিলেন না? ঠিক আছে, তো কণ্ঠশিল্পী ছিলেন না কে এর মধ্যে? শিবকুমার শর্মা কিন্তু এর মধ্যে কণ্ঠশিল্পী ছিলেন না। তো চলো, কেমন লাগলো কোশ্চেনগুলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব